আসলে ক্লাসে আসার দরকার নাই, বাসায় ঘুমাইবেন। এত আরামের ঘুম হারাম করে কি দরকার কোন তো? হ্যাঁ, কালকে যে টপিক পড়াইছি। আচ্ছা, ক্লাস রেকর্ড স্টার্টিং। ওকে, এখন দেখেন স্যার আমাদের এই যে এক্সেলের ভিতরে আমরা দুইটা জিনিস শিখছি, ম্যাক্রো এবং ভিবিএ করা, তাই না? ভিবিএ শর্টকাট কমান্ড কি? ভিবিয়ানার অল্টার এফ কত, অনেকটা কোডিং কোডিং এর মতো সাইট চলে আসে, তাই না? এখান থেকে আমরা নতুন একটা মডিউল নিয়ে কাজ করতে পারি, তাই না? সাপোজ আমাদের এক্সেলে ক্যালকুলেটর যখন করছি, ক্যালকুলেশন সূত্রগুলো একটা মডিউলে পাঠাইছি, নতুন মডিউল কিভাবে নেয়? এতে ইনসার্ট থেকে এখান থেকে মডিউল, তাই না? তখন আমরা একটা নতুন একটা সূত্র লেখার বা কোনো একটা ফাংশন লেখার কাজ করতে পারবো। অল্টার F11 দিলে আমাদের এটা চলে আসবে। আমি আবার বলি, অল্টার F11 দিলে আমাদের সূত্র লেখার ফাংশন চলে আসবে। আসে তো? পাশে আপনাদের এই পাশে থেকে মডিউল 1 2 3 দিয়ে লেখা থাকবে। এখানে ফাইলে ক্লিক করলে এই কর্নারে ফাইলে ক্লিক করে আপনাদের মডিউলগুলো দেখা যাবে, কোনটা করছেন না করছেন। এখান থেকে আমরা স্যার এই যে ফাইলে ইনসার্ট থেকে আমরা নতুন মডিউল নিয়ে আমরা কাজ করতে পারবো এখান থেকে। আচ্ছা, এই গেল আমাদের, এটা ছিল গত ক্লাসের টপিকগুলা। আরেকটা আমরা কি করছি, ম্যাক্রোস, তাই না? ওখানে সূত্র লেখার পর ম্যাক্রোস কিভাবে করছি? আমাদের যে বাটনটাকে আমি বারবার বারবার কাজ করাবো, সেই বাটনটাকে উপর রাইট বাটনে ক্লিক করছি, তাই না? এখান থেকে অ্যাসাইন ম্যাক্রো দিলাম, দেওয়ার পর আমাদের যে সূত্র লিখছি ওই সূত্র থেকে আমরা এখানে কানেক্ট করছি। আমি আমি যে প্রথমে যে প্লাস বাটনটা, প্লাস বাটনে আমি কি লিখবো? প্লাস বাটনে কি অ্যাড করবো? মাইনাস অ্যাড করবো না মাল্টি অ্যাড করবো, ডিভিশন অ্যাড করবো? প্লাস বাটনে প্লাস অ্যাড, মিলে অ্যাড অ্যাড এভাবে করে করে কাজ করছি আমরা। এবার আমরা শর্টকাট শিখবো। আমি তো আগের নিয়ম, আগের পরে শর্টকাট শিখে, তাই না? আচ্ছা, এখানে ম্যাক্রোস বাটনটা আমি চাচ্ছি আমার উপরে কাছাকাছি আমি নিয়ে আসবো, বা আমার কাছাকাছি ক্লিক করলে ম্যাক্রো চলে আসে। ওই যে রাইট বাটনে ক্লিক করলে ভিতরে যাও, এত এত প্যারা নিতে পারতেছি না, নিব সময়। এই ম্যাক্রোস বাটনটাকে সামনে আনার জন্য কি করতে হবে? চলে যাবো ফাইল বাটন। এরকম ম্যাক্রোস বাটন সামনে আছে? ম্যাক্রোস বাটন সামনে আছে কারোর ইন্টারফেসে? সামনে আছে কারোর? জি না স্যার। ভিউর ভিতরে আছে, তাই তো? এবার আমরা একটা আর একটু সামনে নিয়ে আসি। আমরা চলে যাবো ফাইল অপশনে, এখান থেকে আমরা অপশন কাস্টমাইজ রিবন, এই পাশ থেকে ডেভেলপার মোড আছে দেখেন, ডেভেলপার মোডটা আমরা এটাকে টিক চিহ্ন দিয়ে দিব। ওকে, ডেভেলপার মোড দিয়ে দিলে ডেভেলপের ভিতরে আমাদের সবগুলো ফাংশন ম্যাক্রো রিলেটেড। আমি আবার দেখাচ্ছি, ফাইল অপশনে যাব, এখান থেকে অপশন একদম লাস্টে, তারপর আমাদের এখানে কাস্টমাইজ রিবন। আমরা তো কাস্টমাইজ রিবনের কাছে আগেও করছি, তাই না? ওই যে ডাটা এন্ট্রি ফর্ম গুলো করছি না আমরা? ওখানে গিয়ে এই পাশ থেকে আমাদের ডেভেলপার অপশন একটা, এটা একটা টিক চিহ্ন, এটা টিক চিহ্ন দিতে হবে, তারপর ওকে দিয়ে দিব। আমাদের এখানে ডেভেলপ চলে আসবে, ডেভেলপের ভিতরে আমাদের এই যে ম্যাক্রো অপশন গুলো থাকবে। আসছে? এবার দেখেন ডেভেলপার ভিতরে আমার কি কি জিনিসগুলো আছে। ভিজুয়াল বেসিক ভিবিএ জিনিসটা আছে, এটাতে ক্লিক করলে আমার আর ওই শর্টকাটটা লাগতেছে না, ডিরেক্ট এখান থেকে আসবে, ঠিক আছে? এরপর এখানে আছে ম্যাক্রোস, আমাদের যে ম্যাক্রোস গুলো আমরা রাইট বাটনে ক্লিক করে অ্যাড করে সেগুলো এখানে আসছে। এবার আছে রেকর্ড ম্যাক্রো, এই জিনিসটা কি? রেকর্ড ম্যাক্রো জিনিসটা হলে গিয়ে আমরা যখন এখন একবার শীটে কাজ করছি না, আমরা সিঙ্গেল শীটে কাজ করছি, আমরা যখন 2 3 দিন পরে বা আর কদিন পরে আমরা প্রজেক্ট করব, আর বড় বড় প্রজেক্ট করব, বিভিন্ন কোম্পানি সফটওয়্যার ড্যাশবোর্ড, বড় বড় ড্যাশবোর্ড গুলো বানাবো, মানে এই পেজে আমি ডাটা এন্ট্রি করবো, চলে যাবে আমার
প্রত্যেকটা শীটে, মানে সাপোজ প্রথম শীটে আমার ড্রিম 71 এর হিসাব নিকাশগুলো এন্ট্রি হচ্ছে, কিছুক্ষণ পর পরে সেলগুলো আমি প্লাস দিয়ে আপডেট করতেছি, ঠিক আছে। এটা তো আমি যদি সাপোজ এটা কাস্টমার দেখতে পাচ্ছে, আমি তো কাস্টমার এখানে লেখা দেই আমার টোটাল সেল কত, টোটাল ইনকাম কত, জিনিসটা কেমন হয়ে যাবে না? এটা এগুলো তো সিক্রেট জিনিস, এটা কোম্পানির একটা প্রতিষ্ঠানের সিক্রেট জিনিসগুলা, তাই তো। এটা চলে তো সাপোজ শীট 1 থেকে কানেক্ট করে শীট 2 তে চলে যাবে বা শীট 3 তে চলে যাবে। এটা আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করার জন্য আমরা এই রেকর্ড মেথড ইউজ করব। মানে আমার এই শীট 1 এর ভিতরে যে ফাংশনগুলো আমি অ্যাপ্লাই করব, যোগ বিয়োগ গুণপাত, সেটা চলে যাবে এখান থেকে নেই। আমরা এখানে দিস ওয়ার্কবুক, নিউ ওয়ার্কবুক, বা এখান থেকে পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক, আমরা এখান থেকে নিউ ওয়ার্কবুকে সিলেক্ট করে আমরা এখান থেকে শীট 1 বা শীট 2 সিলেক্ট করতে পারবো, দিয়ে আমরা ওভাবে কানেক্ট করবো। যখন আমরা সরাসরি প্রয়োগ তখন আমরা বুঝতে পারবো। আপাতত মনে রাখেন একটা শীটের সাথে আরেকটা শীটে কানেক্ট করার জন্য আমরা রেকর্ড ম্যাক্রো যেটা সেটা ইউজ করব। বুঝতে পেরেছেন? ইউর ব্যাটারি রানিং লো, আমার ব্যাটারি না, ল্যাপটপের ব্যাটারি আর কি। এটাকে বেশি কঠিন লাগছে মনে হচ্ছে? মনে হচ্ছে এটা একটু কঠিন লাগছে না? হ্যাঁ, মানে সিম্পলি কথা যে আমি আগে এক শীট ওয়ারের যে কাজটা করছি এটা আমি রেকর্ড করে ফেলবো আগে ক্লিক করে। একটা সেট করছি এই যে যোগ বিয়োগ গুণপাত, মানে আমি ওই শীট 2 থেকে আমি সেম কাজটা আবার অ্যাসাইন করে অ্যাসাইনমেন্ট গুলো ওই যে প্রোগ্রাম লেখা এত কিছু করার দরকার নাই। আমি শীট 1 এর এটা রেকর্ড করে ফেললে এই আরেকটা শীট আমি অ্যাসাইন করব। ক্লিয়ার? না নতুন কারণ তোমার মনে একটা কঠিন লাগতেছে, তখন কষ্ট করার নাই তো। দেখেন আমি একটু আবার বোঝাচ্ছি। যখন আমি প্লাসের সূত্রটা এখানে বসাইতাম, মানে প্লাসের জন্য সূত্র রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে অ্যাসাইন ম্যাক্রো দিতাম, তাই না? অ্যাসাইন ম্যাক্রো এখান থেকে আমরা যোগ বিয়োগ গুণভাগ সেটা দিতাম। এটা কি গুণ, গুণ চিহ্ন অ্যাসাইন ম্যাক্রো আমরা এখান থেকে দিতাম মাল্টিপ্লিকেশন, এই যে মাল্টি, মাল্টি, এই যে মাল্টির ক্ষেত্রে কোন সূত্রটা বলবো সেটা আমরা কোথায় লিখি? ওই যে ভিবি এর ভিতরে লিখি, তাই না? আমরা এই যে এখানে আমরা লিখি, এখানে লেখা দিয়েছি যে যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে মাল্টির জন্য কি গুণ হবে, সি 5 সি 6 গুণ হবে, ডিভিশনের জন্য কি হবে, সি 5 সি 6 ভাগ হবে, সেজন্য আমরা এখানে লেখা দিয়েছি, এগুলো এখানে সাথে কানেক্ট হয়েছে। কিন্তু এখন সেম জিনিসটা যদি আমরা আরেকটা শীটে করতে যাই, তাহলে আমি কি আবার নতুন একটা কি জানি বলে ভিভি ওপেন করব, পরে লিখবো, আবার অ্যাসাইনমেন্ট টু দিব আরেকটা শীটে গিয়া, এত প্যারানোর দরকার নাই। আমি এখানে যেটা করবো সেটা আমি রেকর্ড করে ফেলবো, রেকর্ড ম্যাক্রো দিয়ে সেটা আমি শীট 2 বা শীট 3 থেকে এটাকে অ্যাপ্লিকেশন করব, তাহলে আমার কাজ হয়ে যাবে। আমরা সরাসরি করতে আপনি বুঝতে পারবেন। উসমান আর তানিয়া, বুঝছেন? जी सर। তানিয়া গেছে ঘুমাইতে, জায়গা। উসমান, বাড়ি কাজ কি দিছে বুঝছো? जी सर। अब পার্সেন্টেজ এটা ফর্মুলা বসাইবা, পার্সেন্টেজ বের বসাইয়া করা। কারোরে কই, তোমার যদি কারোরে কইছে তোমার খবর, তোমার একদিন কি আমার একদিন, মনে রাখছো? তুমি যদি কারোরে কইছে রাত उसके রাতে साथ শেষে বাইক परसेंटेज করবো का। নিজে ইয়া করে। जी। जी सर। অ্যাকচুয়ালি ক্যালকুলেটর আবার আপনি ইউটিউব থেকে বের করেন, জানতে খুঁজে বাইকে অ্যাপ্লিকেশন করে আমাকে এই পার্সেন্টেজ বাটনটা কাজ করে দেখাবেন, আমি এটা হলেই হবে আমার। তো এটাকে আবার ইয়ে করতে হবে, পুরোটা परसेंटेज শীট का কপি করে फॉर्मूला আবার जीरो। নতুন মডিউল নিয়ে করবা। একটা ভুল ফাংশন একটা ডিবাগ হইলে পুরো ফাংশন নড়চড় হয়ে যায়। নতুন করে কোডগুলো কপি করে নতুন মডিউল মানে ইয়ে করবেন। আর একটা ম্যাক্রোস এরা এরা পিসি
সবার কাছে ডেভেলপার মোডটা আসছে স্যার? সবার আসছে তো ডেভেলপার মোডটা অপশন? যাদের ল্যাপটপ অন করা আছে? আচ্ছা। আপনারা যদি বি লুকআপ এস লুকআপ ভুলে কিভাবে হবে বলেন তো? এগুলা ভুললে হবে? ইফ ইফ এর কাজ মনে আছে? ইফ বি লুকআপ এস লুকআপ এগুলো বাসায় গিয়ে দেখবেন। কারণ এগুলো আমি এগুলো ইউজ এগুলো একটু নোট করেন সবাই। বি লুকআপ এস লুকআপ এবং ইফ এর কাজ তিনটার কাজ ভালোভাবে দেখবেন, কারণ আমি এগুলো অ্যাপ্লাই করে শনিবার একটু ফার্স্ট টাইম একটু তাড়াতাড়ি দেখাই এই জিনিসটা একটু রিক্যাপ করে আমি এটা দিয়ে একটা প্রজেক্ট করব বি লুকআপ এস লুকআপ দিয়ে অনেক বড় একটা ডাটাবেসে প্রজেক্ট করব। যদি আপনারা এগুলো পারেন এগুলো আমি রিপিট করার পর একটু দেখাই দিব, বাসায় এগুলো করে ফেলেন, একটু প্র্যাকটিস করে ফেলেন বি লুকআপ এস লুকআপ আর হলো আপনাদের ইফ এর কাজ যে ফাংশনগুলো আছে। এবার একটা মার্কেট প্লেস রিলেটেড আমি আসি। আচ্ছা, ফ্রিল্যান্সার.কম অ্যাকাউন্ট খুলছেন কেউ? কেউ খুলেন নাই কেন? আপওয়ার্কে? কার? কোন- গুরু? আচ্ছা, এগুলা এখন হলো যে আপনারা যারা অ্যাডভান্স এখানে যারা আছেন প্রত্যেকেই ফ্রিল্যান্সার.কম অ্যাকাউন্ট খুললেন, আমি সিস্টেম দেখাই দিচ্ছি। হুম। আপনাদেরকে গুরু তারপর হলো গিয়ে টপটাল আরটা কি পিপল পাওয়ার এগুলোতে খোলার কারণ হলো গিয়ে আপনারা যারা নতুন ওগুলো খুলে কি কি লাগে এই জিনিসগুলো আপনারা জানতে পারছেন সবাই, তাই তো? কি কি প্রোফাইল রেডি করা লাগে, তারপরে কি কি প্রজেক্ট কিভাবে রেডি করা লাগে, কি ব্যানার ডিজাইন করা লাগে ওগুলো শিখছেন। এখন আপনারা রিয়েল মার্কেট প্লেসে নামবেন। আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, সবার লাস্টে ফাইবার। ফাইবার এখন দেখেন, ফাইবার এখন খুব রেস্ট্রিকশন। ফাইবার দরকার না, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার দুইটাতে নামবেন। আর এত বড় রেস্ট্রিকশন, এক ডিভাইস আগে চালানো যেত না, একটা ওয়াইফাই আন্ডারে আর চালাতে পারে অনেক ঝামেলা করে। এই আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার কোনো এত ভেজাল নাই। আপনাদের পোর্টফোলিও সবার রেডি করা আছে না গুগল সাইট দিয়ে? মোটামুটি তো এখন ডিজাইন করছিলেন, ওটা মডিফাই করে ফেলবেন, কারণ পোর্টফোলিও লাগবে। পোর্টফোলিও পার্সোনাল ওয়েবসাইটটা দিলেই হবে। আরে আমার মাত্র এই $1 মনে তো পারিনি, আমার ব্লক মানি তো রাখছি, কি এক অবস্থা, ইনকাম করলো সমস্যা, ব্লক মানি তো রেখে দেয়। আমি 1.0 ইউজুয়ালি চলতে পারতেছি না, এর ব্লক মানি এটা থাকবো। আর যাই হোক স্যার দেখেন, এখন আপনারা মানে ফ্রিল্যান্সার আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার জন্য এই নাইমুলার জিহাদ ডলার অ্যানাউন্সমেন্ট হয়েছে? নাইমুলারটা হয়েছে, জিহাদেরটা হয় না এখনো। জিহাদের একটা প্যারা দিল কার্ড লইয়া, ওরে পাওয়ার কথা, কার্ড আসছে, কার্ড হাওয়ার ড্রিমের থেকে ব্যাংকে গেছিলাম পাল্লা বাংলাদেশ ব্যাংকে কল দিয়ে কার্ড আনাইছে, ডলার অ্যানাউন্সমেন্ট হয় না আজকে 2 সপ্তাহ। স্যার এখন আসেন আমাদের ফ্রিল্যান্সার আপওয়ার্কে, এই দাউদ আপু সবাই শোনেন, ফ্রিল্যান্সার আপওয়ার্ক ক্ষেত্রে অন্যান্য গুরুতে পিপল পাওয়ার কোনো টেস্ট ছিল, কোনো স্কিল টেস্ট ছিল? ছিল না, কিন্তু এখন খুঁজে পাচ্ছেন শেষ। কাজ দিলে দিচ্ছে না, অ্যাপ্লাই করছেন, কাজের হার ছিল খুব কম। ফ্রিল্যান্সার.কম আপওয়ার্কে স্কিল টেস্ট আছে।
freelancer.com স্কিল টেস্ট আছে। এই যে দেখেন এখানে ইংলিশ এক্সাম প্লাস আইটি এক্সাম দুইটাই দেওয়া লাগে। ইংলিশ এক্সাম আর আইটি দেওয়ার জন্য কোনো প্যারা নাই, আমি আছি। তুমি তো পাস করবা। আচ্ছা, এগুলো দেওয়ার জন্য কিন্তু কোনো ইয়া লাগে না, আপনাদের ফি লাগবে না এখানে। হ্যাঁ, আমি দেখাচ্ছি কি কি ধরনের এক্সাম আছে। এগুলা পাস করে ফেললে আপনার প্রোফাইলের ইয়েটা ওয়াইড বাড়ি হয়ে যায়। ঠিক আছে, কারণ ফি আছে, এত মাগও কইেন না। এই যে এই তিনটা ফ্রি লেভেল 1 গুলা, ডাটা এন্ট্রি, যেটা আমি ডাটা এন্ট্রি না, এখন ডাটা এন্ট্রি ইউকে ইংলিশ এবং বেসিক নিউমেরিক্স এগুলোর প্রতি আপনার পরীক্ষা দিয়ে ফেলে আপনার প্রোফাইলটা বার হয়ে যায়। যখন আপনার কাজ যখন বিড করবেন, তখন বিডে নিজে লেখা থাকবে আপনি হলো যে এই টেস্টটা পাস কর, আপনি পাবলিক, বা আপনি ডাটা এন্ট্রির যেই টেস্টটা ছিল এটা পাস কর, আপনি কাজ পেতে খুব ইজি হবে। ঠিক আছে, আর পরীক্ষা দেওয়ার আগে হেল্প নিয়ে আমার পারেন ইউটিউব থেকে পারেন, আগে রেডি প্রোফাইল করার অনেক পরে টেস্টের অপশন আসবে, বা টেস্ট করাতেও সমস্যা নাই, আগে প্রোফাইলটা খুলে ফেললেন। আর দেখে আমি আজকে গিয়ে এখান থেকে আমার ওই যে ফ্রিল্যান্সার দিয়ে ফ্রিল্যান্সার খুব মাস্টার একটা অপশন বের হয়েছিল যে যে জব সিকার, যে জব খুঁজে সে জব পোস্টও করতে পারবে। আমি তখন এটা অ্যাক্টিভ করে ফেলছিলাম, এখানে পোস্টে প্রজেক্ট দেওয়া যায়, মানে আমি আপনাদের জন্য এখানে কাজ পোস্ট করতে পারবো। ঠিক আছে, কিন্তু এখানে একটা ঝামেলা আছে জানেন নাকি, আমি কাজ পোস্ট করলাম তো ওরা আমার থেকে ব্লক মানি $50 বা $30 রেখে দিব। সাপোজ আমি বায়ার, আপনাদের কাজটা করাইছি আমি, যদি আমি টাকা না দিই আপনারে, তখন ফ্রিল্যান্সার আমাকে ফ্রিল্যান্সার.com আপনাকে ওই আমার থেকে টাকাটা ওদের আপনাকে দিবে। মানে এই যে ট্রাস্টার মার্কেট প্লেস গুলোতে টাকা মায়ের কোনো অপশন নাই স্যার। আপনি $20 কাজ, আপনার এখান থেকে যদি 20 এখানে $10 অর্ধেক 50% পেমেন্ট আগে কাইটে রাখবে, বা ক্লায়েন্ট ইয়েতে আপনাদের দিলে তখন আমাকে টাকাটা ব্যাক দিয়ে দিবে, বা ওখান থেকে নিয়ে যাবে, এই অবস্থা। হ্যাঁ, যারা ক্লায়েন্ট তারা ডলার পে করে দেয়। ওখানে ইয়া প্যাকেজ কিনা যায়, প্যাকেজ কিনলে আর ওই ডলারটা অ্যাডভান্স কাটে না, কিন্তু আপনি ওখানে তো $100 পেমেন্ট প্যাকেজ কিনে ফেলছেন। এটা সবার ক্ষেত্রে দিবে না, যারা পুরান জব সিকার তাদেরকে দেয়, প্লাস মাঝে আপনার নোটিফিকেশন আসবে যে আপনি চাইলে এটা দুইটাই কনভার্ট করতে পারবেন, পোস্ট প্রজেক্ট করতে পারবেন, প্লাস আপনি জব সিকার দুইটাই করতে পারবেন। তাই আমি এখান থেকে আমার থেকে দুইটাই অপশনে করা যায়। এই যে ক্লায়েন্ট প্রোফাইলটা কই, প্রোফাইল, এই যে ভিউ ক্লায়েন্ট প্রোফাইল, ঠিক আছে, ভিউ ফ্রিল্যান্সার প্রোফাইল এভাবে করা দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, আপনারা বাসায় গিয়ে তাহলে তাওহিদা আপু, তারপরে তিথি, নাইমুল, জিহাদ, শরীফুলের অলরেডি ফ্রিল্যান্সার এরকম আছে, ফ্রিল্যান্সার খুঁজছো, ফ্রিল্যান্সার নাসরির পরীক্ষা শেষ না, কম্পিউটার ল্যাপটপ তো আছে। কার গ্রাফিক্স, কোনো প্রবলেম নাই ওটা। হ্যাঁ, খোলা দরকার নাই, ওটাকে মডিফাই করে, গ্রাফিক্স কদিন ধরে ধরতেছো না, ওটাকে মডিফাই করে ফেলো। হ্যাঁ, ফাইবার এমন করলে বাদ দিয়ে দিবে। ফাইবারটাকে ওদের আগে মিল করতে হবে, যে আমি ট্র্যাক চেঞ্জ করছি, এখন আমি এটা ডাটা নিয়ে কাজ করতে চাই।
ওরা যখন ওখান থেকে মেইল পাঠাবে, ওকে ইউ ক্যান ডু ইট নাও, আপনি কাজ করতে পারবেন এটা নিয়ে, তখন আপনি চেঞ্জ করতে পারবেন। না তাহলে গিগটি চেঞ্জ করলে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন মেরে দেবো ফাইবার থেকে। ফাইবারে প্যারাটা একটু বেশি দেয় এই জিনিসটা। তাই এবার আসেন আপনাদের থিওরি কিছু পড়াই। আমি যাদের নাম বলছি বাসায় গিয়ে তারা অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করবেন, কোনো প্রবলেম নাই, আমি আছি, সমস্যা নাই। কারণ আপনাদের এই যা করে তার থেকে আর্নিং বের করতেই হবে। সবাই আর্নিং দ্বারা পসিবল না, আমি ভালোভাবে জানি। আর আপনারা যে ভয়টা পাইতেছেন ডিভাইস এই সেই সমস্যা, ডিভাইস নষ্ট হয়ে যাবে নি, তারপর ডিভাইস যদি না থাকে আমার, এটা ফাইবারের ক্ষেত্রে বেশি ঝামেলা। আমি আবারও বলি, কারণ আমি তো যখন ফ্রিল্যান্সার আর আপওয়ার্কে কাজ করতাম, আমার তো ওই দোকান ৩ বার চেঞ্জ করছি পিসি। তো বাসায় ল্যাপটপ ছিল, ওই নষ্ট হয়ে গেছে, এরপর আমি ওদের মেইল পাঠাই, আমি আমার আমার নিজের দোকানের